বর্তমান শাম অঞ্চলের সিরিয়ায় আমরা যা দেখতে পাচ্ছি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছেন তা আজ বাস্তবে রূপ নিতে শুরু করেছে। হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে যুদ্ধ করবে। তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কোথায় থাকবে? তিনি বললেন, ফি বাইতুল মাকদিসি ওয়া আকনাফি বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিসের আশেপাশে। এই ভবিষ্যদ্বাণী আল্লাহর বিশেষ রহমত এবং উম্মতে মুসলিমার জন্য আশার আলো, যা আজ সিরিয়ায় মুজাহিদ বাহিনীর বিজয়ের মাধ্যমে বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। আল্লাহর পথে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাহাল্লাহু আলাইকুম শামান ফাফিহা ইজ্জুকুম ওয়া ফারজুকুম ওয়া ইন্নাকুম ইযা কাতালতুম ফি সাবিলিল্লাহি ফাইন্নাল্লাহা সায়ুহলিকু আ'দাআকুম ওয়া ইউইজ্জুকুম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শাম অঞ্চলে বিজয় দান করবেন, তখন সেখানে তোমাদের সম্মান এবং মুক্তি থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুদের ধ্বংস করবেন এবং তোমাদের সম্মানিত করবেন। এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট হয় যে সিরিয়ায় বিজয় অর্জন করা শুধুমাত্র একটি সামরিক ঘটনা নয়, এটি ইসলামের বিজয়ের প্রথম ধাপ। সিরিয়া বা শাম অঞ্চল ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি আল আকসার পথে এক অবিচ্ছেদ্য ধাপ। বর্তমান সময়ে কিছু সুশীল এবং পশ্চিমা মিডিয়া বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা দাবি করছে যে সিরিয়া বিজয়ের পর ইসরায়েল এবং আমেরিকা মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান মুজাহিদ ভাইদের জন্য এটি নতুন কোনো বিষয় নয়। এই অঞ্চলটি হচ্ছে যুদ্ধ বিদ্রোহের অঞ্চল। এখানে আরও অনেক যুদ্ধ বিদ্রোহ হবে, কিন্তু শেষ বিজয় উম্মতে মুসলিমার জন্যই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর আলো নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলো পূর্ণ করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসগুলো আমাদের আশ্বস্ত করে যে বিইজনিল্লাহ শামের মুজাহিদ বাহিনী তাদের সংগ্রাম চালিয়ে যাবে, কারণ সিরিয়া বিজয় শুধুমাত্র চূড়ান্ত বিজয় অর্জনের প্রথম ধাপ, এখনও অনেক বাকি। তবে প্রশ্ন উঠতে পারে, সিরিয়ার মুজাহিদ বাহিনী যদি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে ফলাফল কি হবে? তাদের জন্য স্পষ্ট করতে চাই, পবিত্র কোরআন এবং হাদিসের ভাষ্য অনুসারে এই যুদ্ধের শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয় হবে বিইজনিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিয়ুরিয়াল্লাহু ওয়াজহাহু ফাইন্নাল্লাহা সায়াফতাহু আলাইহিল ফাতহা ওয়া ইউহাক্কিকুল ওয়াদা। যে ব্যক্তি আল্লাহর জন্য সংগ্রাম করে, আল্লাহ তাকে বিজয় দান করেন এবং তার প্রতিশ্রুতি পূর্ণ করেন। মনে রাখবেন, আল্লাহর সাহায্যেই শেষ পর্যন্ত মুসলমানরা বিজয়ী হবে এবং মসজিদ আল আকসা মুক্ত হবে। মসজিদ আল আকসা আমাদের জন্য এক ঐতিহাসিক পবিত্র স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল মাসাজিদি ইলাল্লাহি আল মসজিদুল হারামি ওয়াল মসজিদি হাযা ওয়াল মসজিদুল আকসা। আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র মসজিদ হলো মসজিদ আল হারাম, তারপর মসজিদ আন নববী, তারপর মসজিদ আল আকসা। সিরিয়ার মুজাহিদ বাহিনীর বিজয় শুধুমাত্র একটি সামরিক কৌশল নয়, বরং এটি ইসলামের ঐতিহাসিক বিজয়ের পথের প্রথম পদক্ষেপ। ইসরায়েল ও আমেরিকা যদি এই বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রও করে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মুসলমানরাই বিজয় হবে। সিরিয়া বিজয়ের মধ্য দিয়ে মুসলমানরা আল আকসার মুক্তির দিকে অগ্রসর হবে। আজকের সিরিয়া বিজয় আল আকসার বিজয়ের প্রথম ধাপ। যদিও কিছু লোক সিরিয়া বিজয়ের পর ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ শুরু করতে পারে বলে ধারণা করছে, আমরা তাদের বলে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মুসলমান মুজাহিদ বাহিনী শাম এবং মসজিদ আল আকসা মুক্ত করবেই বিইজনিল্লাহ। কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমানরাই চূড়ান্ত বিজয়ী হবে এবং বিইজনিল্লাহ আবারও পবিত্র মসজিদ আল আকসাকে মুক্ত করা হবে।